আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার এই মানুষকে পেয়েছি যা makes me smile like this and I'm very happy. আমি লুকিয়ে তো রাখবো, যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানানোর কথা ছিল, আমি জানিয়েছি এতটুকু। এর বাইরে আসলে সাধারণ হাসান যে বিয়ে করেছে তার আর কিছু বলার এইভাবেই বলি। প্রত্যেকটা বছর নিউ ইয়ার্স রেজলিউশন করা হয় না, সবাই করে তো। সো আমিও নিউ ইয়ার্স রেজলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করব। অনেক বছরই করি, গত বছর শুধুমাত্র মনে 2টো গান করেছি, রঙে রঙে রঙিন হব। সুন্দর টিম, আপনাদের অনেক রেসপন্স। গত বছর ওয়ান অফ দ্য বিগেস্ট সং। আরেকটা গান হলিউডে করেছি ভুলে যাবো, দুটো দুই অডিয়েন্সের জন্য। সংখ্যাটা কম ছিল, তাই না? এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করবো, বাট এই রেজলিউশনটা এইবার পূরণ হবে কারণ অলরেডি 4টা গান হয়ে গেছে, এই 1-2 মাসের মধ্যেই আসবে। এই গান দিয়ে শুরু হলো একটা ঘর আমার। আমি যেহেতু সবসময় বলি যে 18 কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন। আমি একটু ভালোবাসার গান বলে একটু সব ধরনের গানই করতে চাই। সো স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো, এরপরে একটা ইংলিশ গান আসবে, একটা আপবিট গান আসবে, এবং আপনি যেটা বলেন সিনেমার গান আসবে। অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি। ছুঁয়ে দিলে মনে মনে লাস্ট করেছিলাম, যদি একদিন করেছিলাম, হ্যাঁ 2017-18। সো অনেক বছর পর করছি, কিন্তু করছি একটা মানুষের জন্য, প্রিন্স মাহমুদ। সাজিদের যেরকম আমি ভক্ত, প্রিন্স ভাই তো সারা বাংলাদেশ ভক্ত। যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ, তো প্রিন্স ভাই। সো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না। এটা একটা মানে সিনেমা হোক যাই হোক, কার সিনেমা জানি না, পরে শুনলাম সিয়ামের সিনেমা, আমিরও ছোট ভাই। আই এম ভেরি হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে, গানটা অসাধারণ হয়েছে। কিছু গান আছে না, শুনেই গেয়েই মনে হয় যে এবছরের বিগেস্ট গান। যেরকম রঙে রঙে রঙিন হওয়া গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো লাগবে। সো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে। সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে, এই গানটা বেঁচে থাকবে। একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না, কিন্তু এই গানটা বেঁচে থাকবে। সো আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি। যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লেলা পেরের সাথে, ওটা আসলে ওটাও নিয়ে হ্যাপি। তারপরে যেটা আপডেট গান করেছি সেটা নিয়ে হ্যাপি। জঙ্গলি নিয়ে তো খুবই এক্সাইটেড। ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা গানটা শুনতে পারবেন। গানের টাইটেল একা ঘর আমার কেন? সেলিব্রিটি না, একটু শুনে নেই গানের প্রশ্ন আগে, গানের আয়োজন। হ্যাঁ, একা ঘর আমার গানের টাইটেলটা এমন কেন? একা ঘর আমার গানের কনসেপ্টটা এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে, কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি, হয়তো ঘরে হ্যাঁ লোকটা ক্যামেরা ওকে মানুষ চিনতে আমার ভয়েস শুনে। ও আচ্ছা, হ্যাঁ জি জি। অনেকেই সিনেমা দিয়ে চমক দেয়, এবার আপনি আসলে বিয়ের মাধ্যমে চমক দিলেন, জানতে চাই আপনি। ওটা যে বললাম, ওটা আমি তো একজন আর্টিস্ট, একজন সেলিব্রিটি, আর আমি একজন সাধারণ মানুষ। আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি, তা আমার জীবনটা খুব সাধারণ। কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি, আমি কিন্তু মাঝে মধ্যে মাস্ক পরে রিক্সায় উঠি, না রিক্সায় ভুল বললাম, মানে হাঁটাহাঁটি করি, কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ। ঠিক আছে, আপনার এই প্রশ্নটা কাকে করছেন? সো ভাইয়ের জন্য আসলে চমক না, এটা জীবনের একটা অংশ। এটা জীবনের একটা অংশ, আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ। কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান, মানুষ আমাকে সেই সম্মানটা দেয়, মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয়, আগ্রহটা আছে। এই বিয়ে করেছেন, বিয়ের পরে যে অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করেন। ভাই তাহলে আমাদের বিয়ে করতে হবে। বিয়ের পর অনুভূতি আচ্ছা, অনেকভাবে বলা যায়, হয় কি হিউমার আছে না, রসবোধ। আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্সের ক্যাপাসিটি কিন্তু এক এক রকম। সব অনেক দেশে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি ব্যাপারটা খুব বড়, আমাদের দেশে ইন্ডাস্ট্রিটা বড় না, কারণ আমাদের দেশের রসবোধটা একটু ডিফারেন্ট। আমরা সবকিছুতে রসবোধটা আনতে পারি না, আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছানো। এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না, কারণ
আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল, সবকিছুতে চুলচেরা বিশ্লেষণ করি, আর আমরা যারা একটু পরিচিত হয়ে যায় আমরা সবসময় মনে একটা স্পটলাইটের নিচে জাজ হচ্ছে। এই জন্য হয়তো এই প্রশ্নের মানে যেরকম উত্তর মজা করে দিতে চাই দিতে পারছি না, বাট অনুভূতিটা খুবই অসাধারণ। It's a blessing. একটা কোশ্চেন ছিল যে আপনার বিয়ের পর আসলে বিভিন্ন ধরনের মানে প্রশ্ন সামনে আসছে, এই বিষয়টা আপনি কি বলবেন? ওই যে বললাম আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিয়ে করেছি, আই এম ভেরি হ্যাপি, এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি, শুভাকাঙ্ক্ষীদের উইশ পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই হ্যাপি। বাট আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আসলে সব দেশে নেগেটিভিটি থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতির জন্য এই ব্যাপারটা হয়। সবাই কাটতির কথা চিন্তা করে, আমি তাদেরকে দোষ দেবো না। যে ইন্টারভিউ নিচ্ছে সেও কাটতির জন্য, যে ইন্টারভিউ দিচ্ছে সেও কাটতির জন্য। তো আমার কাজ হচ্ছে যে ওই যে বললাম, বছরের পর বছর গান করে যাওয়া, মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া, তাদের সাথে বন্ধন। 18 কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয়, তাই না? আমি এটা বুঝি, পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই। সো আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি, তাদের জন্য গান করছি, তারা আমার এই সময়টায় খুশি হয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার এই মানুষকে পেয়েছি যা makes me smile like this and I'm very happy. পার্সোনাল লাইফে অনেক সুন্দর ঘটনা থাকে যেগুলো আসলে ক্যামেরার সামনে বলার রুচিশীল না। সো আমি কেন তার প্রেমে পড়েছি, কেন তাকে ভালোবাসি, সেটা আমাদের খুব পার্সোনাল ব্যাপার। সে সো একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম, এখন যেভাবে দেখি যে ইটস আ ব্লেসিং,